দেশের বাইরের খবর, গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করে ইসরায়েল সামরিক শক্তির প্রয়োগ করে জিম্মিদের মুক্ত করতে চাইলে তাদেরকে কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজার মধ্যাঞ্চলে পোলিও কর্মসূচির মধ্যেই বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি হামলা। এসব হামলায় প্রতিদিনই হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গেল ৫ দিনের ইসরায়েলি হামলায় ১৮৪ জন নারী ও শিশু নিহত হয়েছে। এছাড়া হামলা চালিয়ে গাজার সাবরা শহরে একই পরিবারের ৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস, রাফা ও দেইর আল বালহাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪০,৭৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করে ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করে জিম্মিদের মুক্ত করতে চাইলে তাদেরকে কাফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হল জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। আমি হামাসের হাতে বন্দী যুক্তরাষ্ট্রের জিম্মিদের সাথে কথা বলেছি। তাদের মুক্ত করতে আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতার ও মিশরের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। ঋতু সাহা, ৭১।